সাগর আর নদীতে জীবন কেটে যায় ইলিশ জেলেদের। ৩ থেকে ৭ দিন পর্যন্ত তারা এক এক দফায় ইলিশ ধরতে সাগরে কিংবা নদীর গহীনে কাটিয়ে দেয়। আবার আবহাওয়া খারাপ হলে দিনের পর দিন বসে থাকতে হয়। আষাঢ় মাসে ইলিশের মৌসুম শুরু, কিন্তু মাস প্রায় শেষ, তবুও দেখা মিলছে না ইলিশের। কেন ধরা পড়ছে না কিংবা কেনই বা প্রায় শূন্য হাতে ফিরছে জেলেরা? অনুসন্ধানে জানা গেছে ৫০ থেকে ৭০ হাজার টাকা প্রতি ট্রিপে খরচ হলেও যে মাছ মিলছে তা বিক্রি হচ্ছে মাত্র ১৫ থেকে ২০ হাজার টাকায়। তবে সাগর পাড়ের পাথরঘাটার জেলেরা অভিযোগ করেছেন, ভিনদেশি জেলেরা এসে মাছ ধরে নিয়ে যাচ্ছে। অন্যদিকে আবহাওয়ার খেয়ালি আচরণকেও দায়ী করেছেন কেউ কেউ। ভারতীয় জলের থাকে যাকে আমাদের সোনারচর এবং রূপচর পর্যন্ত আসে এবং ওরা আধুনিক যন্ত্রপাতি দিয়ে দেখে যে আসলে মাছটা কোন জায়গায় আছে। তো দেখি ওরা জাল পাতে এবং আমাদের মাইকে বলে যে বাংলার তলা সেজে যাও। এসব কারণে বাজারে তাই ইলিশের দেখা মিলছে কম। ঢাকার পাইকারি বাজারে গত বছরের এ সময়ের তুলনায় ৪ ভাগের ১ ভাগ মাছ আসছে, দামও চড়া। ফলে এই দারুণ বৃষ্টির মাসেও ইলিশ পোলাও, দো পেঁয়াজা, ইলিশ পাতুরি কিংবা ইলিশ পটলের ঝোল ভোজন বিলাসী বাঙালির পাতে পড়ছে না। ঢাকার পাইকারি মাছ ব্যবসায়ীরা বলছেন, ১ কেজি সাইজের ইলিশের পাইকারি দাম ১০০০ টাকা, আর এর নিচে হলে ৬ থেকে ৮০০ পর্যন্ত। এই সময় আমি প্রায় ২ লক্ষ টাকার ইলিশ বিক্রি করতাম আমার ঘরে। এখন যেমন ১,২০,৩০। মোট ১৯০টা মাছের আড়ত আছে। পিক টাইমে, সিজন টাইমে ৩ গুণ বা ৪ গুণ হয়ে যায়। ১ কেজি ২০০ গ্রামের এই মাছটি যাত্রাবাড়ির এই পাইকারি আড়তে দাম ১২০০ টাকা। খুচরা বাজারে গেলে এই মাছের দাম প্রায় ১৫০০ টাকা পড়বে। গত বছরও যাত্রাবাড়ির এই আড়তে ইলিশ মাছের প্রাচুর্যতা ছিল, তবে এবছরের চিত্র ভিন্ন। ফলে বাঙালির খাদ্য তালিকায় নিয়মিত হচ্ছে না ইলিশ। ব্যবসায়ী এবং জেলেরা বলছেন, সাগরে ভারতীয় জেলেদের উপদ্রব, খারাপ আবহাওয়া ইলিশ মাছ না পাওয়ার অন্যতম কারণ। তারা বলছেন, শ্রাবণ মাসের মধ্য সময়ে বাজারে ইলিশের প্রাচুর্যতা ফিরে আসবে। শওকত মিল্টন, এটিএন বাংলা, যাত্রাবাড়ি, ঢাকা।